আজকে ভোটের অধিকারের কথা বলছেন, ভোট তো আমার নৈতিক অধিকার। এটার যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আমার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ওই 5 বছর পরে একদিন ভোট দেবো, আমি যে দৈনিক আমার মৌলিক অধিকার বঞ্চিত, এই অধিকারের কথা কে বলবে? আলাদাভাবে রাতের ভোট, দিনের ভোট রাইতে, ওই সমস্ত ভোটের ব্যবস্থা এই দেশে আর তৈরি করার দরকার নাই। অবস্থাটা বলছেন ভোট দেওয়া হলে আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকারটা কিন্তু বারবার রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে এই ভোটের অধিকারের জন্যই। 90-এ যখন ওই স্বৈরাচার এরশাদকে হটানো হয় তখন কিন্তু আমি ছাত্র, কথা বুঝছেন, আমি ছাত্র আন্দোলন করে ওই 90-এ স্বৈরাচাররা হটাই দিচ্ছি। আমরা আর কোনো বিনিময় পাইছি না। আর 2024-এ যে স্বৈরাচার হটাইলাম, এই স্বৈরাচারের মধ্যে আমরা হইলাম অংশগ্রহণকারী। আর এই যে নির্বাচনী ব্যবস্থার কথা যে আপনি বলতেছেন, এই নির্বাচনী ব্যবস্থা যদি হয় ওই 5 বছর পরে একদিন ভোট দেবো, আমি যে দৈনিক আমার মৌলিক অধিকার বঞ্চিত, এই অধিকারের কথা কে বলবে? আমি বলবো প্রিয় দেশবাসী, আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা না করে ভোটের যে ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের ওইভাবে কোনো দাবি নাই। তার কারণ হলো যে আমরা রাজনীতি করি না। আর ওই রাজনীতিবিদরাও কিন্তু রিক্সা চালকদের কথা কোনোটা বলে না। আপনারা দীর্ঘদিন দেখছেন এই যে সামনে যে নির্বাচনগুলো হবো এর প্রচারণার বাহক কি হইলো রিক্সা। তাহলে কি ওই এমপি মন্ত্রীরা জানতো না যে রিক্সা চালকরা কেমন আছে? এই 53 বছরে কোন সংসদে রিক্সা চালকদের ব্যাপারে কোন রাজনৈতিক নেতারা কথা বলছে? কারকে ভোট দেওয়ার কথা বলবেন আপনারা? বলছে তারা কোনোদিন? তাদের কি রিক্সা সংগঠন নাই? তাদের প্রত্যেকের রিক্সা সংগঠন রয়েছে। তারাও পরিকল্পিতভাবে এই রিক্সা চালকদেরকে বঞ্চিত দেওয়ার একটা ব্যবস্থা করতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন নির্দেশনা দিছে, দিক নির্দেশনা দফা দফা তৈরি করছেন। ওই দফার মধ্যে দেখেন তো রিক্সা চালকদের ব্যাপারে কোনো দফা আছে নাকি? ওই আমি কথা বলছি আলেম ওলামাদের ব্যাপারে, এ ব্যাপারে অনেকেই কমেন্ট করছে, অনেক কথাটা আবারও বলতে হয়। ওই যে গ্রামে যে ওয়াজ মাহফিল গুলো হয়, প্রত্যেকটা ওয়াজ মাহফিলের যে মাইকিং করা হয় না, এটা রিক্সা দেওয়া করা হয়। ওই রিক্সার মধ্যে বলা হয় এখানের বিশেষ অতিথি অমুক আল্লামা অমুক আল্লামা অমুক, ওই রিক্সার মধ্যে বয়ে বয়ে বলে। কিন্তু ওই রিক্সা চালকদের কথা কি কোনো উলামারা বলছে শুনছেন? আজকে ভোটের অধিকারের কথা বলছেন, ভোট তো আমার নৈতিক অধিকার। এটার যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আমার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই রিক্সা চালকেরা কি মৌলিক অধিকার বুঝে? তারা যদি মৌলিক অধিকার বুঝতো তাহলে কি 53 বছরে এই ভোটের ফাঁদে ফেলে এই লক্ষ লক্ষ শ্রমিকের মৌলিক অধিকার হরণ করতে পারতো তারা? তাদের প্রথম সুবিধা হইলো এই রিক্সা চালকদের মৌলিক অধিকার হরণ করার জন্য এ ধরনের একটা ভোট ব্যবস্থা তৈরি করা। নাইলে সুন্দর একটা ভোট ব্যবস্থা তৈরি করলে, সবার অংশগ্রহণ করলে, যদি সংসদে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তাহলে রিক্সা চালকদের ভাগ্য 53 বছরে পরিবর্তন কেন হলো না, এইটা আগে জাতির কাছে জানতে চাই, তারপরে ভোট দিতে চাই। কি বলেন আপনারা রিক্সা চালকেরা? আমরা আগে জানতে চাই যে সংসদে যদি জাতির ভাগ্য নির্ধারণ করা হয় তাহলে 53 বছরের রিক্সা চালকদের ভাগ্য কেন নির্ধারণ করা হলো না, এটা আমার এই জাতির কাছে প্রশ্ন। আর নির্বাচন তাড়াতাড়ি বা আগায় পিছায় এই কাজটা কিন্তু আমাদের না। আমাদের কাজ হলো ভোট দেওয়া। হ্যাঁ, আমরা ভোট দিতে চাই, সুন্দর এক রাজনৈতিক সরকার চাই, কিন্তু কোন সরকার? যে সরকার রিক্সা চালকদের নিয়ে কথা বলবে, রিক্সা চালকরাও এবার তার পক্ষ নিয়ে কথা বলবে। তাছাড়া আমরা এই দেশে আর কোনো ভোটের ব্যবস্থা ওইভাবে চাই না যে ওই ঢালাওভাবে রাতের ভোট, দিনের ভোট রাইতে, ওই সমস্ত ভোটের ব্যবস্থা এই দেশে আর তৈরি করার দরকার নাই। এই ভোট ব্যবস্থা যদি হয় তাহলে আগে আমি আমার মৌলিক অধিকার চাই, তারপরে আমি ভোট দিতে চাই, এটাই আমার কথা।